আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজকে আমি আপনাদের বিকেলের চায়ের সাথে অনেক বেশি খাস্তা ও অনেক বেশি মজার বিকেলের নাস্তা তৈরি করে দেখাবো। এই নাস্তাটি তৈরি করা খুবই সহজ, অল্প সময়ে অল্প উপকরণে এই নাস্তাটি তৈরি করে নেওয়া যায়। খেতে অনেক বেশি মজার হয়, যে কেউ খুব সহজে এই নাস্তাটি তৈরি করে নিতে পারবে। সম্পূর্ণ নতুন ইউনিক এই নাস্তাটি আশা করছি আপনাদের সবার কাছে ভীষণ ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আটা ব্যবহার করতে পারবেন। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। 2 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি। এখন সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। হাত দিয়ে ঘষে ঘষে তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, কারণ ময়ানটা যত ভালো হবে এই নাস্তাটা তত খাস্তা হবে, তাই একটু সময় নিয়ে ময়ান করে নিতে হবে। যখন দেখবেন হাত দিয়ে মুঠ করলে এরকম দলা পেকে যায়, তাহলে বুঝতে হবে মাখানোটা পারফেক্ট হয়েছে। এখন এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে সফট একটা ডো তৈরি করে নিতে হবে। ডোটা আমার মাখানো হয়ে গিয়েছে। এখন এটাকে আরো কিছুক্ষণ মথে নিতে হবে, এতে করে নাস্তাটা পারফেক্ট হবে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 20 মিনিটের জন্য। এখানে একটি মিক্সিং বলে 2টি মিডিয়াম সাইজের সিদ্ধ আলু খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আলুগুলোকে খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে, যাতে করে এর মধ্যে কোনো প্রকার লাম্পস না থাকে। আপনারা চাইলে হাত দিয়েও ম্যাশ করে নিতে পারবেন। তো আলুগুলোকে খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি। এবার এর মধ্যে একে একে মশলাগুলো দিয়ে দিচ্ছি। একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, এখন এর মধ্যে 3টি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। হাফ চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ কাশ্মীরি লাল মরিচের গুঁড়া। সামান্য পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। 1 চা চামচ পরিমাণ চাট মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি। এখন সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। তো সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এটাকে এক সাইডে রেখে দেব। ফিরে আসলাম 20 মিনিট পর। এখন ডোটাকে আরো কিছুক্ষণ মথে নিতে হবে। তারপর বডির উপর নিয়ে রোলের মতো করে নিচ্ছি। এবার ছুরি দিয়ে সমান 6টি লেচি কেটে নিচ্ছি। এখান থেকে একটি লেচি নিয়ে গোল বলের মতো তৈরি করে নিচ্ছি। একইভাবে সবগুলো বল আমি তৈরি করে নিয়েছি। এরকম একটি গ্রেটার নিয়ে এর মধ্যে একটি বল দিয়ে দিচ্ছি। তারপর হাত দিয়ে এভাবে চেপে চেপে চারপাশ ছড়িয়ে এটাকে রাউন্ড শেপ করে নিচ্ছে। খেয়াল রাখতে হবে নিচের সাইডটা যেন পাতলা থাকে। এখন এর মধ্যে আলুর পুর দিয়ে দিচ্ছি। এখানে আলুর মিশ্রণটাকে আমি সমান 6 ভাগে ভাগ করে এইরকম লম্বা রোলের মতো তৈরি করে নিয়েছি। তারপর 2 পাশ থেকে এভাবে টেনে সিল করে দিতে হবে। হাত দিয়ে খুব ভালো করে চেপে চেপে সিল করে দিতে হবে, তা না হলে ভাজার সময় খুলে যাবে। দেখুন খুব সুন্দর ডিজাইন হয়ে গিয়েছে। এভাবে একে একে সবগুলো নাস্তা আমি তৈরি করে নিয়েছি। এবার চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। এখন এর মধ্যে নাস্তাগুলো একে একে দিয়ে দিচ্ছি। এবার চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রেখে এই নাস্তাগুলোকে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। জোরে আছে নাস্তাগুলোকে ভাজা যাবে না, তাহলে ভিতরটা কাঁচা থেকে যাবে। কিছুক্ষণ পর পর নাস্তাগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। তো আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন চাকনি দিয়ে তেল ছেঁকে নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি।
তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন মাশাআল্লাহ দেখতে কতটা সুন্দর হয়েছে। এটা দেখতে যতটা না সুন্দর হয়েছে, খেতে অনেক বেশি মজার হয়েছে। এই নাস্তাটা অনেক বেশি ক্রিস্পি হয়েছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এখানে বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।